স্বাগত নিউজ ফর চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। এবার চলন্ত ট্রেনে ঘটেছে ধর্ষণের ঘটনা। অভিযোগ, সিলেট থেকে চট্টগ্রামমুখী ট্রেন উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে অভিযুক্ত রেলের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের 4 কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের পাঠানো ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার ভোর সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল উদয়ন এক্সপ্রেস ট্রেন। পথে ভৈরব থেকে ওই ট্রেনে ওঠেন এক তরুণী। ভুল করে ঢুকে পড়েন খাবার বগিতে। সেখানেই লালসার শিকার হন তিনি। অভিযোগ, চলন্ত ট্রেনে একা পেয়ে দলবদ্ধভাবে ওই তরুণীকে ধর্ষণ করে রেলে খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের জামাল, শরীফ, রাশেদ ও রাসেল নামের 4 কর্মী। লোমহর্ষক এই ঘটনায় স্বজনদের নিয়ে বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের জিআরপি থানায় অভিযোগ করেন ভুক্তভোগী তরুণী। অভিযোগের ভিত্তিতে জড়িত 4 জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। সেই সাথে ভুক্তভোগী তরুণীকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। আমাদেরকেও সংশ্লিষ্ট ট্রেনে যারা টিজি পাঠিয়েছিল ওরাই ভুক্তভোগী। এখন আমরা সব প্রতিষ্ঠানকে আস্তে আস্তে সবাইকে জানাই এটা কোথায় আসলে থেকে আসলে তারা কি কাজ করে কোন প্রতিষ্ঠান আমি সব কিছু আসবেন আস্তে আস্তে সবাই। এমন ঘটনায় রেলযাত্রায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন যাত্রীরা। পুলিশ আছে, আনসার আছে, সবাই যদি সহযোগিতা দেখেন তো দর্শন হওয়ার কিছু হইতে পারে না। ঘটনাটা প্রশাসনের উচিত এটা কঠোরভাবে একটা ব্যবস্থা নেওয়া, যেন এই কাজটা একবার হয়েছে যেন না হয়। ঘটনায় ট্রেনটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সিকিউরিটি গার্ডকে বরখাস্ত এবং ট্রেনের পরিচালক আব্দুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি সিলেটগামী 2টি ট্রেনের সঙ্গে অভিযুক্ত ক্যাটারিং সার্ভিস প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের চুক্তি বাতিল করেছে রেলওয়ে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের পাহাড়তলীর ডিমের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে জান্নাত পোল্ট্রিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক ফয়েজুল্লাহর নেতৃত্বে অভিযান চালাতে গিয়ে ধরা পড়ে বেশি দামে ডিম বিক্রি করার দৃশ্য। ক্রয় বিক্রয় স্লিপ দেখাতে না পারায় একজনকে 20,000 টাকা জরিমানা করা হয়। এ সময় পাহাড়তলী বাজারে আরও বেশ কয়েকটি ডিমের আড়তে অভিযান চালান ভোক্তা অধিকার। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন নিউজ ফর চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। 2024-25 অর্থ বছরের জন্য 1,981 কোটি 52 লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দুপুরে নগরের নন্দন কাননে থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত বাজেট অধিবেশনে এই ঘোষণা দেন সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। নতুন অর্থ বছরের বাজেটের পাশাপাশি 2023-24 অর্থ বছরের চসিকের 1,661 কোটি 9,40,000 টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন মেয়র। ওই অর্থ বছরে 1,887 কোটি 28 লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়। চসিকের ইতিহাসে এবার বাজেট বাস্তবায়ন হয়েছে রেকর্ড 88%। বিরোধী দলকে দমাতে বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা ও আইসিডি মামলার হাজিরা দিতে এসে সাংবাদিকদের এই কথা বলেন আমির খসরু। এ সময় তিনি আরো বলেন, তিনি নিজেও জানেন না তার বিরুদ্ধে ঠিক কয়টি মামলা আছে। একের পর এক মিথ্যা মামলায় বিএনপি ও যুবদল ছাত্রদলের নেতাকর্মীদের হয়রানি করছে প্রশাসন। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে গৃহবধূ ফারজানা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। বেলা 11:30টার দিকে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্বজনরা জানান, 5-6 বছর আগে কোম্পানিগঞ্জের চোরকলমি গ্রামের জহিরুল ইসলামের সাথে বিয়ে হয় ফারজানার। তার স্বামীর মোবাইলে একটি মেয়ের সাথে পরকীয়ার ছবি দেখতে পান ফারজানা। এ নিয়ে প্রতিবাদ করলে স্বামী সহ পরিবারের অপর সদস্যরা ফারজানাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজায়। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ওই স্বামী। এই ঘটনায় জড়িত সকলে দ্রুত গ্রেপ্তার সহ প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজনরা ও এলাকাবাসী।
চাঁদপুরে পদ্মা মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। এতে একদিকে লোকসানে ব্যবসায়ীরা, অন্যদিকে হতাশায় ক্রেতারা। গবেষকরা বলছেন আগামী মাসের মাঝামাঝি সময়ে নদ নদীগুলোতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে, তখন দামও কমে আসবে। চাঁদপুর থেকে খোকন কর্মকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দক্ষিণাঞ্চলে ইলিশের সবচেয়ে বড় পাইকারি বাজার, বড় স্টেশন, মাছঘাট। মিঠা পানির হওয়ায় পদ্মা মেঘনার ইলিশের চাহিদা দেশ জুড়ে। তবে এখন নেই কাঙ্ক্ষিত ইলিশ, তাই ক্রেতা বিক্রেতার হাঁকডাকও কম। মার্চ এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণ অভিযান শেষে মহাজনের দাদনের টাকা কাঁধে নিয়ে 1 মে থেকে নদীতে নামেন জেলেরা। মৌসুম শুরু হলেও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। দিন ও রাতে নদীতে চষে বেড়ালেও উঠছে না জ্বালানি খরচ। সাগরে অভিযান চলায় আসছে না দক্ষিণাঞ্চলের ইলিশও। কি বলবো, আমাদের আর দেওয়ালের লগে পিঠ থেকে গেছে, কথা বুঝেন তো। মাছ নাই, চাঁদপুরে কোনো মাছই নেই, বা নদীতে স্রোত নাই, তারপরে দেখা গেছে বৃষ্টি নাই, ঠিক আছে, সব দিকে মিলিয়ে দিলে মাছের কোনো সাক্ষাৎ মিলে। সরবরাহ ঘাটতির কারণে ইলিশের দাম বেশি, তাই হতাশ ক্রেতারা। মাছের দাম অস্বাভাবিক, এই জন্য কিনতেছি না, একটু যাচাই বাছাই করতেছি আর কি। মাছের এতই অভাব, মাছ কিনা আমাদের সাধ্যের বাইরে। মৎস্য গবেষক বলছেন আগামী মাসের মাঝামাঝি নদ নদীগুলোতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। নদীগুলোতে ইলিশ পাবো এবং দেশের ইলিশ উৎপাদন তখন ধীরে ধীরে বাড়তে থাকবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি। এবং যে এবছরও ইলিশের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে সেটা অর্জিত হবে। মৎস্য অফিসের তথ্যমতে চাঁদপুরে ছোট বড় মিলিয়ে 1.5 শতাধিক আড়ত রয়েছে। এসব আড়তে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 থেকে 2600 টাকায়, আর 500 থেকে 600 গ্রামের ইলিশ মিলছে 1200 থেকে 1300 টাকায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24b.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।